না, ওটা আমার লোক। প্রিয় বন্ধুরা, আমরা এখন উঠেছি ইন্ডিয়া ওয়াচ টাওয়ারের উপরে, যেখান থেকে আমরা পুরা পাহাড়টা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, তবে এখানে আমি অনেকক্ষণ দূরবিন্দু দিয়ে দেখলাম যে আমার এক ভাই এখানে দূরবিন্দু দিয়ে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। প্রিয় ভাই, একটু আমার দিকে তাকান তো। এই ভাই এখানে দূরবিন্দুর ব্যবসা করে, যারা আসে এখানে 10 টাকা 20 টাকা করে দিয়া এখানে তারা সবকিছু দেখতে পারে। ইন্ডিয়ার গ্রামগুলো এখান থেকে দেখা যায়। তো আপনারা একটু দেখেন, কত সুন্দর একটি পাহাড়। যে পাহাড়টা আপনারা দেখলে অবশ্যই মন জুড়িয়ে যাবে আমি মনে করি। চতুর্পাশটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি। অনেক রৌদ্র, সেজন্যই হয়তো বোঝা যাচ্ছে না। আপনারা দেখেন, ইন্ডিয়া ওয়াচ টাওয়ারের উপরে এখন আছি আমি, যেখান থেকে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি সবাই দেখবেন ভিডিওটা, দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। এখান থেকে দূরবিন্দু দিয়ে দেখলে অবশ্যই অনেক দুরন্ত কিছু দেখা যায়, সেটাই। কিন্তু এখন আবারও এদিক দিয়ে আসেন, আমি পুরাটা আপনাদেরকে ঘুরিয়ে চেষ্টা করতেছি দেখানোর জন্য। দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখেন প্রিয় বন্ধুরা, এই যে পাহাড়গুলা দেখা যায়, এটা হইছে যিনি আমাদের বাংলাদেশের গারো পাহাড়। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে পড়ছে। প্লাস আমরা যদি আপনাদেরকে ওই দিকে দেখানোর চেষ্টা করি, তো ওই দিকটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে ইন্ডিয়ার গ্রাম। যে ইন্ডিয়ার গ্রামগুলো এখান থেকে আমরা দেখে অনুভব করতেছি যে আসলে ইন্ডিয়ার গ্রামটা কিরকম হবে বা কিরকম দেখা যাচ্ছে, এটা আমরা এখান থেকে আপনাদেরকে অনুভব করে দেখাচ্ছি, বা স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনারা যদি দেখেন, ওই যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে একদম জিনিয়ন ইন্ডিয়ার পাহাড়। যেই পাহাড়টা আমরা এখান থেকে দেখে খুবই ভালো লাগলো, মন মলিন হয়ে যাচ্ছে। এত সুন্দর পরিবেশ আমাদের এটা দেখার পরে আমরা আসলে বুঝতে পারি নাই যে আসলে এখানে কিসের মাধ্যমে আসলাম আর এখান থেকে কি দেখা যাচ্ছে। অন্ততপক্ষে আমরা যে পাহাড়টাতে উঠেছি, এটা মাটির নিচ থেকে অবশ্যই প্রায় 400 ফিট উপরে, 400 ফিটের মতো উপরে, প্রায় অনেক উঁচু, যেটা আপনাদেরকে আমি দেখালাম। অনেক উঁচু থেকে এই বিষয়টা আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। ক্যামেরাম্যানকে এদিকে আসো, এদিকে আসো। এই যে আমরা এখন যে ঘরটাতে উপস্থিত করছি, এটা একটা ঘর। এখানে সবাই আসা এবং কি সবাই দেখে, যে এখানে এসে চতুর্পাশ দিয়ে মানুষ সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখে, এবং সেই জায়গায় আমরা অবস্থান করলাম। তবে এখন চলে যাবো এইদিকে। এটা হয়েছে ইন্ডিয়ার কোন পাশে এটা ভাই? শিলং, মেঘালয় শিলং। এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় শিলং এই গ্রামটা। তো এখানে অনেক সুন্দর পরিবেশ, মানে ইন্ডিয়ার চতুর্থটা পাশ আমাদের বাংলাদেশ এবং কি ইন্ডিয়ার যে পাহাড়গুলো রয়েছে, তো দেখলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এত সুন্দর গাছ গাছালি দিয়ে একদম সবুজ ঘাসের প্রকৃতি নিয়ে পাহাড়টা হয়েছে। তো আপনারা অবশ্যই দেখবেন, দেখার পরে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিলাম। আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই আসবেন, আর যারা এখনো এখানে আসতে পারেননি তারা আসার সুযোগ রইল। এখানে একদম সোজা চলে আসবেন মধুটিলা, মধুটিলা পার্ক এটার নাম। এখানে চলে আসবেন, এখানে আসলে এত সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ, আপনাদেরকে অনেক সুন্দর একটা দৃশ্য দেখালাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।